প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণীর জীবন ও জীবিকা স্কিল কোর্সে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পাঠ টাইম ভ্যালু অফ মানি, সময়ের সাথে অর্থের মূল্য। অর্থাৎ সময়ের সাথে সাথে অর্থের মূল্যে যে পরিবর্তন হয় তাকেই বলা হয় অর্থের সময় মূল্য। টাইম ভ্যালু অফ মানি, টি ফর টাইম, ভি ফর ভ্যালু, এম ফর মানি। তাহলে টাইম ভ্যালু অফ মানি হলো অর্থনৈতিক একটি মৌলিক ধারণা যা বলে যে বর্তমান সময়ে পাওয়া 1 টাকা ভবিষ্যতে পাওয়া 1 টাকার চেয়ে বেশি মূল্যবান। অর্থাৎ আজকে তোমার কাছে যে 1 টাকা আছে, এটা 1 বছর পরের 1 টাকার চেয়েও বেশি মূল্যবান। এর মূল কারণ হলো বর্তমান সময়ে পাওয়া অর্থ উপার্জন, বিনিয়োগ বা সঞ্চয় করে ভবিষ্যতে অধিক অর্থ উপার্জনের সুযোগ দেয়। অর্থাৎ আজকে যদি তোমার কাছে 1 টাকা থাকে, তাহলে এই 1 টাকা তুমি ভবিষ্যতে বিনিয়োগ করতে পারবে এবং সঞ্চয় করতে পারবে, এবং ভবিষ্যতে এই 1 টাকা আরো বড় একটি অ্যামাউন্টে পরিণত হতে পারবে। টাইম ভ্যালু অফ মানি মৌলিক ধারণা। এখানে আমরা দুটি ধারণা পাবো। একটা হচ্ছে বর্তমান মূল্য, যেটাকে প্রেজেন্ট ভ্যালু বলে, আর একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য, এটাকে ফিউচার ভ্যালু বলে। তাহলে বর্তমান মূল্য বা পিভি, এটি হলো ভবিষ্যতে পাওয়া অর্থের বর্তমান সময় মূল্য কত হবে তার হিসাব। উদাহরণস্বরূপ, আপনি যদি জানেন যে 1 বছর পর 100 টাকা পাবেন, তাহলে এর বর্তমান মূল্য বর্তমানের নির্দিষ্ট হার অনুযায়ী কম হবে। বিষয়টি আমি তোমাদেরকে একটি সূত্রের মাধ্যমে দেখাচ্ছি। শিক্ষার্থীরা, আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখব কিভাবে আমাদের বর্তমান মূল্য নির্ণয় করতে হয়। যদি সুদের হার হয় 15%, আর এটা যদি 1 বছর পরে 1200 টাকার বর্তমান মূল্য নির্ণয় করতে বলে, তাহলে আমরা আমাদের সূত্র বর্তমান মূল্য পিভি সমান সমান পি ফর প্রেজেন্ট এবং ভি ফর ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু সমান সমান 1 মানে হচ্ছে তোমার ফিউচার ভ্যালু, এবং 1 যোগ আই ফর ইন্টারেস্ট এবং পাওয়ার এন। এখানে আমাদের পিভি বর্তমান মূল্য, এফবি ভবিষ্যৎ মূল্য, আই ফর সুদের হার এবং এন দিয়ে আমরা আমাদের সময় বা মেয়াদ কালকে বোঝাচ্ছি। এখানে 1 বছরটাই হচ্ছে আমাদের এন। তাহলে আমাদের সূত্রটার প্রয়োগ যদি আমরা করি, তাহলে আমাদের এফবি মানে হচ্ছে আমাদের এই 1200 টাকা, এবং 1200 টাকাকে আমরা আমাদের সুদের হার হচ্ছে 15%। তাহলে 15%কে আমরা যদি এভাবে 15কে 100 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব আমাদের 0.15। এবার আমরা পাওয়ার দিব 1। আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরে এরকম একটা চিহ্ন আছে, এটাকে বলা হয় পাওয়ার। তাহলে আমরা 1 যোগ 0.15, তারপর পাওয়ার 1 দিব। 1 দেওয়ার পর যেটা পাবো ওটাকে আমরা 1200 টাকা দিয়ে ভাগ করব। তাহলে আমরা আমাদের বর্তমান মূল্য পেয়ে যাব 1043.48 টাকা। অর্থাৎ তুমি যখন 1 বছর পরে 15% সুদে 1200 টাকা পেয়েছিলে, সেটার বর্তমান মূল্য ছিল 1043 টাকা। এটা হচ্ছে আমাদের 1 বছরের ক্ষেত্রে। যদি আমরা 1 বছরের হিসাব না করে 5 বছরের হিসাব করি, অর্থাৎ সুদের হার 15% হলে 5 বছরের পরে 1200 টাকার বর্তমান মূল্য কত, তাহলে আমরা সূত্রটা সে আগের মতো করে বসাবো। পিভি সমান সমান এফবি ডিভাইডেড বাই 1 যোগ আই পাওয়ার এন। তাহলে 1200 টাকাকে আমরা 1 যোগ আই মানে আমাদের 15%কে, যেটা আগে দেখালাম, 15কে 100 দিয়ে ভাগ করলে আমরা পাবো 0.15। এটা একের সাথে যোগ করার পর আমরা পাওয়ার দিয়ে, এরকম করে পাওয়ার দিয়ে 5 লিখবো। তারপর যেটা পাবো ওটাকে আমরা 1200 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা পাবো 596.61। অর্থাৎ 1200 টাকা 15%-এর এগেইনস্টে 5 বছরের বর্তমান মূল্য হচ্ছে 596.61 টাকা। যদি আমাদের সুদের হার হয় 30%, তাহলে আমরা এখানে 30কে 100 দিয়ে ভাগ করব। ভাগ করার পর আমরা পাবো 0.3, এবং সেটাকে আমরা একের সাথে যোগ করার পর পাওয়ার 5 দিব। তাহলে আমরা 1200কে সেটা দিয়ে যদি ভাগ করি, ভাগ করলে আমরা পাবো 323.19 টাকা। অর্থাৎ 1200 টাকা ভবিষ্যৎ মূল্যের বর্তমান মূল্য হবে 5 বছর আগে 323 টাকা।
শিক্ষার্থীরা, এখন আমরা দেখব কিভাবে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হয়। এটি হলো বর্তমান সময়ে বিনিয়োগ করা অর্থ ভবিষ্যতে কত মূল্যবান হবে। উদাহরণস্বরূপ, আপনি যদি আজকে 100 টাকা বিনিয়োগ করেন এবং 1 বছর পর এর মূল্য 105 টাকা হবে, তাহলে এর ভবিষ্যৎ মূল্য হলো 105 টাকা। অর্থাৎ বর্তমান মূল্য 100 টাকা এবং ভবিষ্যৎ মূল্য হবে 105 টাকা। তাহলে সেটা কিভাবে, তা আমি তোমাদেরকে একটি সূত্রের মাধ্যমে দেখাচ্ছি। দেখো আমরা কিভাবে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করছি। যদি একটা উদাহরণ দেই, জনাব মিলন আজকে সোনালী ব্যাংকে সঞ্চয় হিসেবে শতকরা 10% হার সুদে 5,000 টাকা জমা রেখেছে। তাহলে প্রথম বছরে, দ্বিতীয় বছরে এবং তৃতীয় বছর শেষে সে কত টাকা ফেরত পাবে। অর্থাৎ বর্তমান মূল্য হচ্ছে 5,000 টাকা এবং ভবিষ্যৎ মূল্য প্রথম বছরে বা দ্বিতীয় বছরে বা তৃতীয় বছরে কত হতে পারে, সেটাই আমরা আমাদের সূত্রের মাধ্যমে দেখব। তাহলে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যৎ মূল্য এফবি মানে হচ্ছে পিভি ইন্টু 1 যোগ আই পাওয়ার এন। আর বর্তমান মূল্য হচ্ছে 5,000 টাকা। সুদের হার আই হচ্ছে আমাদের 10% আর মেয়াদ হচ্ছে এন। এটা আমাদের 1 বছরেরও হতে পারে, 2 বছরেরও হতে পারে অথবা 3 বছর। তাহলে আমাদের প্রথম বছর যদি 1 বছরের হিসাব আমরা করি, তাহলে পিভি ইন্টু 1 যোগ আই, এখানে পাওয়ার হবে এন এবং এই এন এর জায়গায় আমরা বসাবো 1। তাহলে আমরা 10% কে কিভাবে পেলাম? 10 কে আমরা 100 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা পাবো 0.10। সেটাকে আমরা 1 এর সাথে যোগ করব। যোগ করার পর পাওয়ার 1 দিব। 1 দেওয়ার পর আমরা 5,000 দিয়ে গুণ করব। গুণ করলে আমরা পাচ্ছি 5,500 টাকা। অর্থাৎ বর্তমান মূল্য 5,000 টাকা হলে সেটা 1 বছর পরে 5,500 টাকা হবে। দ্বিতীয় বছরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভবিষ্যৎ মূল্য বের করার জন্য এই এন এর জায়গায় আমরা বসাচ্ছি 2। তার মানে আমাদের দ্বিতীয় বছরের জন্য 2 বসেছে। আর তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যদি প্রথম বছরে 110 টাকা হয়, দ্বিতীয় বছরে 120 টাকা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে এখানে সুদের হারে পরিবর্তনের কারণে 121 টাকা হয়ে গেছে। তাহলে আমরা এখন এই 1.21 কে আমরা 5,000 দিয়ে গুণ করব। গুণ করে আমরা পাচ্ছি 6,050 টাকা। তাহলে আমাদের বর্তমান মূল্য 5,000 টাকা হলে 2 বছর পরের ভবিষ্যৎ মূল্য হবে 6,050 টাকা। তৃতীয় বছরের ক্ষেত্রেও সেম, আমরা এখানে এন এর জায়গায় লিখব 3। তাহলে আমরা পেয়ে যাব 6,655 টাকা। এভাবেই আমরা এক এক বছরে সুদের হারে পরিবর্তনের কারণে এক এক রকমের ভবিষ্যৎ মূল্য পাবো। টাইম ভ্যালু অফ মানি, প্রয়োজনীয়তা, বিনিয়োগের পরিকল্পনা। টিভিএম আপনাকে বিনিয়োগের সঠিক পরিকল্পনা করতে সহায়তা করে। আপনি জানবেন কতটুকু বিনিয়োগ করলে ভবিষ্যতে কত টাকা লাভ হবে। যেহেতু আমরা ভবিষ্যৎ মূল্য বের করতে পারি, তাই এই টিভিএম আমাকে সঠিক বিনিয়োগে সাহায্য করবে। ঋণের হিসাব, ঋণ গ্রহণ ও ঋণ প্রদান উভয় ক্ষেত্রে টিভিএম গুরুত্বপূর্ণ। আপনি কতটুকু সুদ নেবেন বা পাবেন বা দেবেন তা হিসাব করতে পারবেন। অর্থনৈতিক সিদ্ধান্ত, টিভিএম আপনাকে সঠিক অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, যেমন ঋণ নেওয়া, বিনিয়োগ করা বা সঞ্চয় করা। টাইম ভ্যালু অফ মানি, কৌশল। এখানে আমরা একটি সরল সুদ দেখতে পাচ্ছি এবং একটি চক্রবৃদ্ধি সুদ দেখতে পাচ্ছি। সরল সুদকে আমরা সিম্পল ইন্টারেস্ট বা সংক্ষেপে এসআই বলতে পারি। সরল সুদের হিসাব খুব সহজ। এটি হলো মূল অর্থের উপর নির্দিষ্ট সময়ের জন্য একটি নির্দিষ্ট হার অনুযায়ী সুদ দেয়া। আমি তোমাদেরকে একটি সূত্রের মাধ্যমে জিনিসটা দেখাচ্ছি। সরল সুদের ক্ষেত্রে প্রতি বছর আসলের উপর সুদ গণনা করা হয়। সরল সুদের সূত্র হচ্ছে পি ইন্টু আই ইন্টু এন। আপনি 5% বার্ষিক সুদের হারে 1,000 টাকা 1 বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে প্রথম বছর আপনার সরল সুদ হচ্ছে পি ইন্টু আই ইন্টু এন। তাহলে আমাদের পি মানে হচ্ছে আমাদের বিনিয়োগ, বিনিয়োগ হচ্ছে আমাদের এই 1,000 টাকা। আর সুদ, এই যে আই ফর ইন্টারেস্ট, ইন্টারেস্ট হচ্ছে আমাদের 5%। আর বছর হচ্ছে 1 বছর। তাহলে তিনটাকে গুণ করলে আমরা পাচ্ছি 50। তাহলে আমরা জানি যে সরল সুদের ক্ষেত্রে আসলের উপরে গণনা করা হয়। তাহলে আমাদের আমাদের এখানে দেখো সুদের হারে আমাদের 1,000 টাকা আমরা বিনিয়োগ করেছিলাম। তাহলে ওই বিনিয়োগের টাকাকে আমরা প্রথমে লিখব এবং এখান থেকে আমরা যে সুদ পেয়েছি 50 টাকা, সেটা পিআইএন দিয়ে আমরা লিখেছি। তাহলে 1,000 এর সাথে 50 যোগ করলে হবে 1,050 টাকা। দ্বিতীয় বছরেও দেখো আমাদের 1,000 ইন্টু 0.5 ইন্টু 2।
এবার যদি আমরা যোগ করলে আমরা পাচ্ছি 100 টাকা। এবার আমাদের FB সমান পি মানে আমাদের মূলধন, অর্থাৎ এই বিনিয়োগের টাকাটা প্রথমে আনতে হবে, তারপর এখান থেকে আমরা যে সুদ পেয়েছি সেটাকে আমরা লিখবো। তাহলে পি যোগ PIN যোগ করার পর আমরা পেয়েছি 1100 টাকা। এটা গেল আমাদের দ্বিতীয় বছরে। এভাবে আমরা যদি আবার তৃতীয় বছরে যাই, সরল সুদ P ইন্টু I ইন্টু N, অর্থাৎ এভাবে আমরা এখানে 3 কে লিখবো, কারণ আমাদের বছর এখন তৃতীয় বছর। তাহলে গুণ করার পর আমরা পাচ্ছি 150। এবার আমাদের ফিউচার ভ্যালু নির্ণয় করার সময় আমাদের মূলধনের সাথে PIN কে যোগ করতে হবে। 1000 যোগ 150 যোগ করলে আমরা পাচ্ছি 1150। এভাবেই আমরা সরল সুদ নির্ণয় করব। দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে সিম্পল ইন্টারেস্টটাকে দেখতে পাচ্ছি P টাইমস R টাইমস T। P মূল অর্থ মানে আমাদের মূলধন, আর দিয়েও আমরা সুদের হারকে বুঝি এবং আই দিয়েও আমরা সুদের হারকে বুঝি, আর টি দিয়ে আমরা টাইমকে বুঝি। এবার আমরা লিখব চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ হলো যে সুদ মূল অর্থের উপর এবং পূর্ববর্তী সুদের উপর দেয়া হয়। এটি সময়ের সাথে সাথে অর্থের বৃদ্ধি বেশি করে। অর্থাৎ সুদ আসলের উপর যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। ভবিষ্যতে মূল্য নির্ণয়ের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ বা চক্রবৃদ্ধিকরণ জড়িত। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়ের শেষে প্রাপ্ত সুদাসলকে পরবর্তী নির্দিষ্ট সময়ে আসল ধরে তার উপর সুদ ধার্য করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি চক্রবৃদ্ধি সুদ হলো যে সুদ মূল অর্থের উপর এবং পূর্ববর্তী সুদের উপর দেয়া হয়। এটা আমি তোমাদেরকে একটি সূত্রের মাধ্যমে দেখাচ্ছি। দেখো, সুদ আসলের উপর যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। যেমন 1000 টাকার উপরে 5% সুদ যদি আমরা কাউন্ট করি, তাহলে আমাদের ফিউচার ভ্যালু পিভি ইন্টু 1 যোগ I পাওয়ার n, এটাকে আমরা প্রথমে পাওয়ার করে নিব, এর সাথে 0.05 যোগ করার পর পাওয়ার 1 দিব, তারপর 1000 দিয়ে গুণ করব। গুণ করলে আমরা 1000 টাকার ভবিষ্যৎ মূল্য পাচ্ছি 1050 টাকা। দেখো, এখানেও আমরা দুটো উদাহরণ দেখতে পাচ্ছি। ধরা যাক আপনি 5% বার্ষিক সুদের হারে 1000 টাকা 1 বছরের জন্য বিনিয়োগ করেন। তাহলে সরল সুদের ক্ষেত্রেও আমরা যে সূত্রটা প্রয়োগ দেখিয়েছিলাম তোমাদেরকে, সেটা ব্যবহার করে 1000 টাকাকে 1050 টাকা হিসেবে আমরা পাচ্ছি, এবং চক্রবৃদ্ধির মাধ্যমেও সেম আমরা 1050 টাকা পাচ্ছি, যেটা আমি তোমাদেরকে অলরেডি সূত্রের মাধ্যমে দেখিয়েছি। তোমরা এগুলো বাসায় একটু প্র্যাকটিস করবে, তোমরা 1050 করে বের করতে পারছো কিনা সেটা একটু যাচাই করে নেবে। সুতরাং চক্রবৃদ্ধি সুদ হিসাবেও 1 বছরের শেষে আপনার মোট অর্থ হবে 1050 টাকা। টাইম ভ্যালু অফ মানি ধারণাটি অর্থনৈতিক পরিচালনার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি বিনিয়োগ, সঞ্চয় এবং ঋণের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। টিবিএম এর কৌশল এবং ধারণাগুলি আয়ত্ত করা হলে আপনি আপনার অর্থনৈতিক সম্পদগুলি আরো কার্যকরভাবে পরিচালনা করতে পারবেন এবং ভবিষ্যতে আরো সাফল্য অর্জন করতে পারবেন। তাহলে আমরা শিক্ষার্থীরা দেখতে পাচ্ছি টিবিএম কৌশল অবলম্বন করতে পারলে আমরা অর্থনৈতিকভাবে এবং আমাদের সম্পদ বৃদ্ধির ক্ষেত্রেও বেশ সুফল পাবো। আমাদের আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে। পরবর্তী ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। সবাইকে ধন্যবাদ।